ইন্দু বউ, ওই যে চারদিকে আর করতে হবে না। শোনো না, আমি একখান কথা ভাবছিলাম, এই তারামার বিয়ে আমাদের এমন ভাবে দিতে হবে যেন সারা নাটোর চেয়ে চেয়ে দেখবে আর সকলে পরে বলবে যে বিয়ে হয়েছিল একখান বটে। ঠিকই কইছেন। শেষবারের মতো এত আনন্দ করছিলাম আমাগো সত্য ঠাকুর বিয়াতে, পেশার ঠাকুর বেলা তো কিছুই আনন্দ ফুর্তি করতে পারি নাই। নিজেরাই নির্বাচন কইরা আনলো সুন্দরে, না আমাগো মতামত নিছে, না আচার বিচার নিয়ম কানুনের মধ্যে আমাগো রাখছে। আর ইন্দু দিদি সেসব কথা মনে করো না, এখন তো কুন্দ আমাদের পরিবারের এক সদস্যা বলো। আর এই যে আমাদের চন্দ্রমণি। আমি আছি রাজরানী দিদি, আমাদের তারার বিয়ে বলে কথা, আমি সব কাজে সবার আগে আছি। শুনেছ, সব কাজে সবার আগেও আছে। শুধু মা ভবানীর আশীর্বাদে যেন তারা মা সব ঠিকঠাক করে মেটে যায়। আর আমি নিশ্চিত আমাদের জামাই তারা মাকে বউ হিসেবে পেয়ে তার জীবন বদতে যাবে, তুমি দেখে নিও। শুধু একটাই চিনতে, তারা মা যেন জামাইয়ের থেকে ঠিকঠাক কদর পায়। একদম ঠিক বলেছেন মা। মা ভবানীর কৃপায় যেন সব ভালোই ভালোই মিটে যায়। আচ্ছা মা, একখানা কথা বলবো আপনাকে, অনেকদিন ধরেই ভাবছিলাম। হ্যাঁ বলো। তারা যে কবে বড় হয়ে গেল তার তো টেরই পেলাম না। বলছিলাম মেয়েকে নিয়ে একটু বগুড়া যেতে চাই। বগুড়া? হ্যাঁ তো বই জাগ্রত স্থান। হ্যাঁ দিদি, আসলে পাটিপত্রও হয়ে গেল, বিয়ের অনুষ্ঠান তো একের পর একেবারে শুরু হয়ে যাবে। তার আগে মেয়েকে নিয়ে একটু বেরিয়ে আসি আর কি। তারাও একবার মায়ের কাছে গিয়ে সুখী দাম্পত্যের প্রার্থনা করে আসুক। আর আসলে তারাকে ছোটবেলা থেকে একটু সময় দিতে পারিনি তো, বিয়ের আগে আমরা মা মেয়েতে যদি একটু বেরিয়ে আসি। বাবা বাবা চমৎকার, এ ভালো কথা ভালো কথা। যা যা তো ঘুইরায় ঘুইরায় যা, মামাইয়াতে ঘুইরায় আর প্রার্থনা কইরায়, হগলের মঙ্গল কামনা কইরায়। সত্যই তো, রাজত্ব সামলাইতে সামলাইতে মাইয়ার কাছেই আসতে পারস নাই। আর মাইয়াও তো তরে রাজরানীর চোখেই দেখছে। মা হিসাবে, কাছের মানুষ হিসাবে তরে কাছে পাইল কই। যাবই যা, ঘুইরায় মামাইয়াতে সময় কাটাইয়া যা। ভবানী মা, আর অত চিন্তে করো নে, ইন্দু বউ কই দিয়েছে একদম ঠিক কথাই কইছে। যাও ঘুরে এসো। যে করেই হোক আমাকে নবাব সিরাজের প্রিয় পাত্র হয়ে উঠতেই হবে। কি করে তার নেক নজরে আসা যায়? শুনেছি সিরাজ তো কাউকেই বিশ্বাস করেন না। তার আশেপাশের মানুষদের মধ্যে আমি কাদের চিনি? কাদের? ভাবো দেবী প্রসাদ, ভাবো কি করা যায়। একমাত্র সিরাজ পারবে তোমাকে তোমার সিংহাসন ফিরিয়ে দিতে, কিন্তু জামাই এসে তোমার জায়গা নিতে পারবে না। না না, পারবে না, পারবে না, পারবে না। এই তো, এসো এসো এসো, তোমার কথাই ভাবছিলাম, কোথায় ছিলে তুমি? আচ্ছা কুন্দ, তোমাকে একখানা জরুরি কথা বললে তুমি সে কাজটা করতে পারবে? হ্যাঁ, তা আপনি কই দেখুন না, আপনি তো আমার দেবতা, যথাসাধ্য চেষ্টা করুন। আমি জানতাম। আচ্ছা কায়দা করে তারার একখানা ছবি আঁকাতে পারবে কাউকে দিয়ে? তারার ছবি? কেন তারার ছবি আঁকাইয়া কি হই? এই জন্য ভালোবাসা দেখাতে নেই। কতবার বলেছি মেয়ে মানুষদের প্রশ্ন করতে নেই। প্রশ্ন না করে বলো পারবে কি পারবে না। হ্যাঁ, কিন্তু কতবার বলেছি, হ্যাঁ, পুরুষ মানুষ যখন কথা বলছে তখন মেয়ে মানুষদের কথা বলতি নেই।
আমার বেটা যা বলছে সেই কাজকানা করে দিতে পারছো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। তাহলে চিত্রকর আনা লাগে নাকি? ওমা, সে তো লাগবে। আরে বাবা কুন্দ বউটান, তুমি এত চিন্তে করো নে, বুঝলে? আমিও দেখছি তোমার সঙ্গে সঙ্গে দেখে কাজ কানা কি করে করে ফেলা যায়। তবে কি জানো তো, আমার টাকমা যদি এখানে তাকতেন নে, তাহলে দেখতে এই কাজ কানাই একেবারে জলের মতো সোজা হয়ে যেত। এই জন্য বলি এ মহলে কাজ কম হয় কথা বেশি। পিসিটা আমরা তাকে কি হতো, ছবিখানা নিজে আঁকতো? সত্যি না সত্যি? কতবার বলেছি, হ্যাঁ কতবার তোকে বলেছি যে পিসিমা মরে ভূত হয়ে গেছে, তাকে নিয়ে আদিক্ষেতে গেল না কেউ। তোমরা অত রেগে যাচ্ছ কেন শুনি? আরে বাবা বুঝতে পারছো নে, ডাকমার কত চেনা জানা বলো তো, কত লোককে সে চিনতো। তবে কারাও তোমরা, আমিও দেখছি ডাকমার এক কাশ লোককে দিয়ে ওই চিত্রকরকে ডেকে আনার ব্যবস্থা করছি, বুঝলে? ও কুন্দ বউটান, চলো, দাঁড়িয়ে থেকে কি হবে, চলো আমার সঙ্গে, এসো দেখি। আমার কিন্তু একখানা শাড়িও মনে ধরছে না গো দিদি। হয় হয় রাজরানী, আমি বেঁচে বেঁচে আপনার জন্য আনলুম, আপনি তলব করেছেন বলে। আনলুম ভালো ভালো শাড়িগুলান তো ঢুকায় রাখছো, আসল জিনিসগুলান বার করো, তাই না? দেখুম ঢাকাই দেখাও দেখি, ঢাকাই খোলতাই রঙে ঢাকাই দেখবে? ও তা আগে কইবেন তো, দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখেন দেখেন, কি সুন্দর সব শাড়ি, তাই না? আর কি আছে দেখান। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, আমাদের জামাই বাবা জীবনের একেবারে চক্ষু জুড়িয়ে যাবে গো। অবই এই হারখানাও দেখ, বাড়ি বানাইছে। তোর পছন্দ হয়েছে? ভারী মানাইছে কিন্তু তোরে, দেখ পছন্দ হয়েছে? তোমাদের যা পছন্দ, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, আমি জানি না। কই যাও মা? লজ্জা পাইছে মাইয়া মাগো। দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলো দিদি। অবই এইখানা দেখ, এই এত শাড়ি, এই এত গয়না, সব আমার জন্য? আমার জন্য এত কিছু আয়োজন হচ্ছে? আচ্ছা, বিয়ের পর কি আমার পর আমায় সবচেয়ে বেশি ভালোবাসবে? সবচেয়ে বেশি অবাক লাগছে মাকে দেখে। ছোট থেকে তো ঠাকমা ইন্দু খুড়ির কাছেই বড় হয়েছি। মা ব্যস্ত থেকেছে রাজকাজে, আজ আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য সব উজাড় করে দিচ্ছে। গেছো বাবা, তুমি দেখো আমি যেন এই সব হাসি মুখগুলোর মান রাখতে পারি। শুনুন, ওই হচ্ছে গিয়ে তারা, রাজরানীর মেয়ে, ওর ছবি কানাই আঁকতে হবে, পারবেন তো? তারা মা দেখতাছো, এই যে এত শাড়ি গহনা হকগুলো আয়োজন, হ্যাঁ কিন্তু তোমারই লিগা, বুঝতাছো? বুঝছেনি আবার? আমার সই তো, আমি কইতাছি সব বুঝছে।